মারবেন না, মারতে পারেন পূজা। वन्देऽहं शीघ्रं श्रीयुतपदकमला श्रीगुरुं वैष्णवांश्च शग्रजाता सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं परिजनसहितं कृष्ण राधा कृष्ण पादा सहगणललिता সকলে
হাত উঁচু করুন তো। আর মনটাকে সম্পূর্ণ লাগিয়ে দিন ভগবান রাধা গোবিন্দের চরণে। আর আমার সঙ্গে সঙ্গে একটু হরিনাম করে নিন। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। সবাই জোরে বলছেন না, বলুন হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে। আরো জোরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 सर्वगृह श्री भगवानेर अभिन्न प्रकाश विग्रह भगवद ज्ञान प्रदाता भगवानेर सेवा अधिकार प्रदानकारी गुरुपाद पद्म गोपीनाथ गौड़ीय मठेर प्रतिष्ठाता नित्यलीला प्रविष्टो विष्णुपाद स्तोत्र रचता श्री श्रीमद् भक्ति प्रमोद तुरीय स्वामी झांसी परम गुरुपाद पद्म सारा विश्वे श्री गौड़ीय मठ प्रतिष्ठानेर मूल प्रतिष्ठाता नित्यलीला प्रविष्ट शिव प्रभुपाद भक्ति सिद्धांत सरस्वती गोस्वामी ठाकुर नित्यलीला प्रविष्ट विष्णुपाद परमहंस कुल चूड़ामणि ठाकुर शिव गौर किशोर दास बाबाजी गोस्वामी महाराज गौड़ीय मठेर सप्तम गोस्वामी नित्यलीला प्रविष्ट विष्णुपाद सच्चिदानंद श्रील भक्तिविनोद ठाकुर तथा सम्प्रदाय द्वारा नियुक्त सकल आचार्यवृंद अशुद्ध भक्तवृंद सकलेर श्रीपाद पद्मे जानाय दंडवत प्रणाम। सकले आमार प्रति प्रसन्न हो। सभाय उपस्थित किदंडीपाध्याय वैष्णव वृंद वैष्णवी वृंदा मातृमंडली सज्जन वृंद तथा नगरवासी वृंद सकल के जानाय आमार यथायोग्य सम्भाषण। सकले आमार प्रति प्रसन्न हो। आज শিলিগুড়িতে আমি এলাম প্রায় 25 বছর পরে। তো যাই হোক, আমি একবারে দুবার এসেছিলাম, বেশি আসি না এখানে। তারপর সময় হয় না। এখন এরকম ধরনের সবার জানে কোথায়, এখানে জানি না কোথায়, এটা বোধ হয় জংশন নাকি, শিলিগুড়ি জংশন পাতি কলোনিতে প্রদীপ মজুমদার মহোদয় দ্বারা আয়োজিত এই ধর্মসভায় আসতে পেরে আমি নিজেকে খুবই কৃতার্থ মনে করি। আর আপনাদেরকে দর্শন করার সুযোগ পাচ্ছি। তো যাই হোক, এখানে এসেছি হরি কথা বলার জন্য। হরি কথা, হরি কোথায় আছে? হরি কথায় আছে, কোথায় আছে না কথায় আছে। হরি নামে আছে। হরি ভক্ত হৃদয়েতে আছে। হরি গোলক ধামে রয়েছে। সর্বত্র হরি রয়েছে। আপনারা সকলেই এক একটা হরির অংশ স্বরূপ, অনুচিত অংশ স্বরূপ।
এজন্য হরি সর্বত্রই রয়েছে। প্রত্যেকটা অটম, অটম মানে একটা ক্ষুদ্র ক্ষুদ্র জীব, যেখানে জীবন আছে সেখানে হরি আছে। কারণ হরি হচ্ছে আত্মার পরমাত্মা রূপী হরি। যেখানে জীবন রয়েছে সেখানে পরমাত্মা রয়েছে, সেখানে হরি রয়েছে। হরিকে জাগরুক করতে হবে। অন্যান্য জানোয়ার বা অন্যান্য জীব পারে না, মানুষ পারে। এই মানুষ রূপী জীবকে ভগবান মাত্র দুটো জিনিস দিয়ে, তার স্বভাব দেয়নি, কোনো স্বভাব দেয়নি, শুধু দিয়েছেন কি স্বতন্ত্রতা আর বুদ্ধি। আর বাকি সব জীবকে ভগবান তাদের স্বভাব দিয়ে পাঠিয়েছেন। বাকি সব ধরনের জীবকে তাদের স্বভাব দিয়ে পাঠিয়েছেন, মানুষকে স্বভাব দেয় না। দেখি উদাহরণ দিচ্ছি আমি একটা। অস্ট্রেলিয়ার গরু, কৃষ্ণনগরের বলে শিলিগুড়ির গরু, আফ্রিকার গরু, আমেরিকার গরু, সাউথ আমেরিকার গরু, বিভিন্ন কন্টিনেন্টের গরু স্বভাব কি কি খায়? তারা ঘাস খায় কিনা এটা দেখবেন না যে বাংলার গরু ঘাস খায় আর বিদেশের গরু মাংস খায়, হয় নাকি? দেখেছেন? হয় না। বাংলার বাঘ, আফ্রিকার বাঘ, সিংহ, সব জায়গায় বিভিন্ন কন্টিনেন্ট, মহাদেশে, সমস্ত মহাদেশের জানোয়ারদের স্বভাব সব এক, খাদ্যাভ্যাস এক, ভাষা সব এক, কিন্তু আমাদের ভাষা এক আছে। বাংলার ভাষা বাঙালি, বাংলা, উড়িষ্যার ভাষা ওড়িয়া, বিভিন্ন স্টেটের ভাষা আলাদা আলাদা, বিভিন্ন দেশের ভাষা আলাদা আলাদা, নাকি? ভাষা এক নয়। কিন্তু যদি দেখা যায় শরীরের গঠন দেখা যায়, মানে ফিজিওলজিক্যালি দেখা যায়, মানে শরীরকে যদি কেটে কেটে দেখা যায়, প্রত্যেকটা শরীর কিন্তু একই রকম, ভাষা আলাদা, খাদ্যাভ্যাস আলাদা, সংস্কার আলাদা, সংস্কার। এখানকার ভাষা অন্য রাজ্যের ভাষা, অন্য দেশের ভাষার সঙ্গে মিলবে না, কিন্তু মানুষগুলো তো দেখতে একই, গঠনগত সবই একই, খাবার অভ্যাস, তাদের কপালে তিলক রয়েছে, গলায় মালা রয়েছে, যারা গৌরীয় মঠ ইস্কনের আশ্রয় নিয়েছেন, ওদের খাদ্যাভ্যাস একই, বাঙালি, কিন্তু খাদ্যাভ্যাস আলাদা। সবাই প্রসাদ ভোজি। আর যারা এসব গলায় মালা নেই, কোন সেরা বাধ্যবাধকতার মধ্যে নেই, তো বাঙালির স্বভাব কি? বাঙালির স্বভাব, বাংলার ধন সম্পদ কি? পুকুর ভরা মাছ, গোয়াল ভরা গরু, গোলা ভরা ধান। এগুলো ছোটবেলায় পড়েছিলাম। তাহলে বাঙালিরা মাছ খায়। আবার একই বাঙালি সঙ্গের প্রভাবে পড়ে তারা মাছ খাওয়া বন্ধ করে দিচ্ছে, প্রসাদ ভোজি। তাহলে আমাদের যে স্বভাবটা আমরা পেয়েছি, মানুষ রূপী যে জীব যে স্বভাবটা পেয়েছি প্রত্যেকে, না সঙ্গ প্রভাব থেকে। সঙ্গ যেরকম সঙ্গ, হিন্দি ভাষার কথা আছে, জয়সা সং তৈসা রং। যেরকম স্বভাব, যেরকম সঙ্গ পেয়েছেন, সেরকম স্বভাব তৈরি হয়েছে, সেরকম ভাষা তৈরি হয়েছে। সেজন্য মানুষকে সাবধান করে যাওয়ার জন্য আমাদের
শাস্ত্র বলছেন যদি সত্যি করে পরমার্থ করতে হয়, মানে পরমার্থ মানে যেটা চোখে দেখা যায় না, শুধু উপলব্ধি হয়। মনটাকে দেখা যায়, চোখে দেখা যায় মনটাকে, এরকম উপলব্ধি হয়। মনটা খারাপ কি ভালো একটা মানুষের মুখটা দেখলে বোঝা যায়। তাই আমাদেরকে কি বলছেন, পরমার্থ যদি করতে হয় তা যারা পরমার্থ করে তাদের কাছে যেতে হয়। তারা কারা? সাধু। কি বললেন? সাধু সঙ্গ সর্বশাস্ত্রে কয়, লব মাত্র সাধু সঙ্গ সর্বসিদ্ধি হয়। আমরা সবাই ভুল পথে চলছি। মনে করুন আমরা আসছি শিলিগুড়িতে, তাই তো? শিলিগুড়ি টপকে চলে গেছি, যাক ভালো ড্রাইভার, সে বলছে আপনার গাড়ি চালানো ঠিক হচ্ছে না, সাঁ করে গাড়ি পিঠ তুলেছে, পৌঁছে গেছে ধূপগুড়ি। শিলিগুড়ি থেকে ধূপগুড়ি অনেক দূর তো নাকি? হ্যাঁ, তো যখন দেখলো ধূপগুড়ি পৌঁছে গেছি, শিলিগুড়ি পেছনে আছে, তখন কি হলো? এটা হচ্ছে সাধু, লব মাত্র সাধু সঙ্গ। তখন কি করবে? আরো এগিয়ে যাবে না বেশি যাবে? জীবনের মোড়টা ঘুরিয়ে নেয়, মানে গাড়িটা ঘুরিয়ে নেবে, ইউটার্ন নেবে, নিয়ে আবার শিলিগুড়ি আসবে। তা আমাদেরও তাই, আমরা যাব সব ভগবানের কাছে, আর ভগবানের ধাম থেকে আমাদের সকলকে নিয়ে যাওয়ার জন্য এসেছেন ভগবানের ধামের যে প্রেমধন। ভগবানের ধামটা কি না? গোলক ধাম। আমাদের নরোত্তম দাস ঠাকুর বললেন, গোলকেরও প্রেমধন হরিনাম সংকীর্তন। সেই গোলকের প্রেমধন স্বরূপ হরিনাম সংকীর্তন আজকে আমাদের কাছে এসেছেন। কেন? সকলকে ভগবানের কাছে নিয়ে যাওয়ার জন্য। এতদিন করি না, সাধুর সঙ্গে বুঝতে পারলাম যে করতে হবে, আসল বাড়ি ফিরতে হবে। আসল বাড়ি ফিরতে হবে মানে গাড়ি এগিয়ে গেছে অনেকটা, তো ভুল জায়গায় গিয়েছে, টার্ন। এটা হচ্ছে সাধু সঙ্গের ফল। টার্ন হবে মানে ইউ টার্ন নেবে, মানে আর ওদিকে হবে না, ভগবানের দিকে হবে। ভগবান কোথায় আছে? শিলিগুড়িতে আছে। এখন আমি উদাহরণ দিচ্ছি, ভগবান কোথায় আছে? কি কথা বললাম? ভগবান মানে হরি, হরি কথায় আছেন, হরি নামে আছেন, হরি প্রত্যেকটা হৃদয়ের অন্তরে রয়েছেন। হরির ধাম গোলক ধামে আছেন। গোলক ধাম থেকে আমাদের যেটা ভুলে গেছি, আমরা সবাই ভগবানের দাস। একদিনের দাস নয়, এক সপ্তাহের দাস নয়, যে চৈত্র মাস এসছে। দেখবেন আমাদের যখন আমি যখন গ্রামে ছিলাম, গ্রামের সব চৈত্রের সন্ন্যাসী বেরোত। এই চৈত্র মাসে সন্ন্যাসী হয় না, বাড়ি থেকে 1 মাস চলে যায়, আর প্রত্যেকটা শিবের মন্দিরে গিয়ে ঢাক বাজিয়ে কীর্তন করে না, বাবার সে এরকম করে না, এরকম ধরনের নাচে, আর এই ধরনের 1 মাস ঘুরে বেড়ায়। এখানে চৈত্র মাস আছে, এখন আছে। তারপরে 1 মাস পরে যতদিন অমেদ্য কুমেদ্য খায় না, এটা হয়ে গেলে একবারে সুদে আসলে খাবে নাকি? এই দাম 1 সপ্তাহ দাস না। শুধু এখানে বলে নয়, দক্ষিণ ভারতেও আছে। দক্ষিণ ভারতে তারা এই সাধারণত অঘ্রাণ মাসকে খুব ভালো মাস বলে মনে করে। ওরা কালো কাপড় পরে, যারা
পড়ে না, তারা কালো কাপড় পরে বাড়ি থেকে বেরিয়ে যায়, জঙ্গলে জঙ্গলে থাকে। তারপরে যখন 1 মাস পরে ফিরে আসে, কতগুলো ভক্ত তাদের স্ত্রী, মানে সেই তো ব্লকের স্ত্রী, হ্যাঁ, তো তারা বলে যখন ফিরে আসে, যতদিন অমেদ্য কুমেদ্য খায় না তার সুদে আসলে উসুল করে না, যতদিন আমাদের সঙ্গ করে না তার স্ত্রী বলছে তো বেশ্যাবাড়িও সঙ্গ করে। এই ধরনের করে লাভ আছে কি? লোক দেখানো করে লাভ আছে কি? সেদিন বলছে 1 সপ্তাহের জন্য, 1 সপ্তাহ দাস নয়, 1 মাসের দাস নয়, 1 বছরের দাস নয়, 1 জন্মের দাস নয়, আমরা সবাই জন্মে জন্মের দাস। এটাই আমাদের পরিচয়। এই পরিচয়ে পরিচিত হতে হবে। না হতে পারলে যে কৃষ্ণ ভুলি সেই জীব অনাদি বহির্মুখ, অতএব মায়া তারে দেয় সংসারাদি দুঃখ। কৃষ্ণকে ভুলে গেছি, দুঃখের কারণ কি? আমার বাবা কিছু সম্পত্তি রেখে যায় না, এটা কি দুঃখের কারণ? না আমার কর্ম। কি কর্ম? ভগবানকে ভুলে যাওয়ার কর্ম। আমার কর্মের দোষে আমরা কষ্ট পাই। এজন্য চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামীপাদ পরিষ্কার বললেন মোর কর্ম মোর হস্তে গলায় বাঁধিয়া কুবিষয় বিষ্ঠা গর্তে দিতেছেন ফেলিয়া। আমার এই কর্মর ফল আমার হাতে গলায় বেঁধে কুবিষয়, কুমারকে ভালো না খারাপ বলুন? কুমারে বলুন, জোরে বলুন, আরো জোরে বলুন। কুবিষয় মানে খারাপ বিষয় ভোগ করার জন্য, খারাপ বিষয়টা যে গর্তের মধ্যে রয়েছে সেই গর্তে ফেলে দেয়। কষ্ট পায় আর দোষ দিই অন্য লোককে, কিন্তু কর্মটা আমারই করেছে। সকলে নাম শুনেছেন কি? সাহসিক নাম শুনেছেন? নাম শুনেছেন সাহসিক? সাহসিক বলে একজন, তিনি হচ্ছেন বানাসুরের ছেলে। বানাসুর কে? বানাসুর হচ্ছে উষার মা। উষা কে? অনিরুদ্ধর নাতি, ওরা কি বলো, কৃষ্ণের নাতি অনিরুদ্ধ, অনিরুদ্ধর পত্নী উষা। উষার বাবা হচ্ছে বানাসুর, ভাই হচ্ছে সাহসিক। বানাসুর কে? বলি মহারাজের ছেলে। বলি মহারাজকে বিরোচনের ছেলে। বিরোচনকে প্রহ্লাদের ছেলে। পুরো বাংলা ভাষায় বাংলা করে বলছি আমি, ওরা সংস্কৃত মেশাচ্ছি না। তাহলে সেই সাহসিক প্রহ্লাদের বংশধর, সাহসিক অনিরুদ্ধের শালা। অনিরুদ্ধকে কৃষ্ণের নাতি, কৃষ্ণের পুত্র প্রদ্যুম্ন, প্রদ্যুম্নের পুত্র অনিরুদ্ধ। সে তার শালা হচ্ছে সাহসিক। সে একদিন গন্ধমাদন পর্বতে, অসুর তো, অসুরের স্বভাব যেটা হয়, একাধিক মহিলাকে নিয়ে দৈহিক সম্পর্ক করার জন্য যখন সকলকে ব্যবহার করছিলেন, তখন তাদের শব্দে সেই গন্ধমাদন পর্বতের গুফায় তখন ছিলেন দুর্বাসা ঋষি। তার ধ্যানে ছিলেন। তাদের সেই
অশালীন অবৈধ ক্রিয়াকর্মের যে শব্দ, সেগুলোর শব্দতে দুর্বাসা ঋষির ধ্যান ভঙ্গ হয়ে গেল। দুর্বাসা ঋষি কি করেন? অভিশাপ দেয় না আশীর্বাদ দেয়? বলুন, জোরে বলুন। অভিশাপ দেন। সঙ্গে সঙ্গে বলেন, এই বেটা, যেরাম কাজ সেরাম অভিশাপ। তুই যা কার্য করছিস তো গাধার কার্য, গর্ধ হয়ে যা। হয়ে গেল গাধা। নাম হলো ধনুকাসুর। ধনুকাসুর কর্মের ফলে হয়ে গেল সাহসী, হলো ধনুকাসুর। আবার সেই সাহসী যখন ধনুকাসুর রূপে ছিলেন, কৃষ্ণ গেলেন তালবনে। তার একটা তালবনে ছিলেন, তালবনে গেলেন। কি জন্যে? সমস্ত রাখাল বালকগণ বললেন, কৃষ্ণ খুবই ক্ষুধার্ত, তাল খাওয়া। তালবনে গেছে, তাল গাছ তো রয়েছে, তাল গাছে ওঠা যায়? যায়, কিন্তু অনেক কষ্ট হয়। তো কৃষ্ণকে সবাই যখন অনুনয় বিনয় করছে, যখন কৃষ্ণকে যা কিছু চাইবেন ভগবান দেয়। হৃদয়ের অন্তঃকরণ থেকে যদি গদগদ হয়ে চান, তাহলে নিশ্চয়ই দেবে। তো কৃষ্ণ বলরাম তাল গাছকে নাড়াতে লাগলো। তাল পড়লে কিনা শব্দ হয়? ধপ ধপ শব্দ হয় কিনা? সেই শব্দে ধনুকাসুরের ঘুম ভেঙে গেল। আর সজোরে আক্রমণ করার জন্য এলেন। কৃষ্ণ বলরামকে ইশারা করলেন, উদ্ধার করে দাও। কি করলেন? বাঁ হাতে ধনুকাসুরের দুটো পা, পেছনে দুটো পা ধরে ঘুরিয়ে ছুঁড়ে ফেলে দিলেন তাল গাছের মাথায়। তারপরে তার পরিবারের সকল সদস্য করে আসছেন। আর শুধু বলরামই তাদেরকে মারছে, কৃষ্ণ মারছেন না কেন? কেন মারছেন না জানেন? কৃষ্ণ প্রতিজ্ঞা করেছে কি বলে বানাসুরের কাছে, বানাসুর তোমার বংশধরকে আমি কখনো মারবো না। কেন? অনিরুদ্ধ আর উষার মধ্যে সম্বন্ধ হয়, মনে মনে সম্বন্ধ, স্বপ্নে সম্বন্ধ, তারপর মনে মনে সম্বন্ধ। তারপরে উষা দেবী এক চমৎকার একটা সখী ছিল, তার চিত্রলেখা। চিত্রলেখা বলে তিনি অনিরুদ্ধকে ঘুমানোর অবস্থা উঠিয়ে নিয়েছিলেন। তার প্রাসাদের মধ্যে উষার সঙ্গে অনিরুদ্ধ ছিল। তারপরে অনেক বড় ঘটনা, আমি ছোট ছোট করে বলছি। উষার অনিরুদ্ধ ঠিক করলো যে এখান থেকে চলে যাবে, যেরকম হয় যেন বর্তমান যুগে ছেলে মেয়েরা যেমন হয়, যেমন যদি বাবা মা রাজি না হয় তো কি করে? কি করে বলো? পালিয়ে যেত। পালিয়ে যাওয়ার চেষ্টা করছিল, কিন্তু আর ধরা পড়ে গেল। তখন বলি মহারাজ তো বলছে দুজনকে আজ বলি চড়াবো, মানে বলি মহারাজ বানাসুর বানাসুর ঠিক করলো দুজনকে বলি চড়াবো, কাউকে বাঁচাবো না। খবর শুনে কৃষ্ণ চলে এলেন। কৃষ্ণ প্রস্তাব দিলেন, বানাসুর তোমার মেয়ে উষার সঙ্গে আমার নাতি অনিরুদ্ধের বিবাহ দেবে? বলছে তুই বেটা যাদব, নিচ কুল জাতি, আমি ক্ষত্রিয়, নিচ কুলের সঙ্গে বিবাহ দেব না। কথা অনেক হলো, আর লাস্টে বানাসুর বলে ফেললো, আমার হাজারখানা হাত আমার আরাধ্য দেব শিব দিয়েছে আমাকে, তো দুটো হাত।
শক্তিতে বরাবর নয়, সমান সমান নয়। সমান সমান হলে বিবাহ করা যেতে পারে। ভগবান কৃষ্ণ গরুরের পিঠে চড়ে বানাসুরের সঙ্গে যুদ্ধ করলো, 998 খানা হাত বানাসুরে কেটে দিল, দুটো হাত রইল। আর দুটো হাত যখন হয়ে গেল তখন বললো, বানাসুর তোমার দুটো হাত, এখন আমার দুটো হাত। তাহলে এবার তো বরাবর হলো, বিবাহ হোক না, এবারে রাজি হও, আমার নাতির সঙ্গে তোমার মেয়ের বিবাহ দিয়ে দাও। তখনও বল জাতির গর্ব করছে, তুই নিজ জাতি গোয়ালা, আমি তার জাতি তো উঁচু, তোর সঙ্গে বিবাহ হবে না, তোদের সঙ্গে, তোদের বংশ হবে না। তখন ভগবান সুদর্শনকে আহ্বান করলেন। যখন সুদর্শন আহ্বান করলেন তখন শিবজি মহারাজ এসে হাজির হয়ে গেলেন। শিবজি, প্রভু প্রভু, সুদর্শনকে ফিরিয়ে দেন, এ আমার পুত্র স্বরূপ কার্তিকের ন্যায়, ফিরিয়ে দেন সুদর্শনকে। বানাসুর আশ্চর্য হয়ে গেলেন। আমি তো জানতাম শিব সর্বেশ্বরবা, শিবই সমস্ত জগৎকে চালনা করে, আর শিবের আরাধ্য কৃষ্ণ। তখন বানাসুর তার সমস্ত অহংকারকে চূর্ণ বিচূর্ণ করে ভগবানের কৃষ্ণের পাদে পড়ে গেলেন, আর উষার সঙ্গে বিবাহ আয়োজন করলেন। এভাবে বিবাহ হল। সেই সময় কৃষ্ণ প্রতিজ্ঞা করেছিলেন, বানাসুর আমি তোমার বংশধরকে আমার হাতে কখনো মারব না। এই জন্য তালবনে যত ধনুকাসুরের সন্তান সকলে ছিলেন, সকলকে বলরাম ঘুরিয়ে ঘুরিয়ে মারলেন, কৃষ্ণ একজনকে মারলেন না। আবার যে দেখা যায়, আমরা বাহ্য দৃষ্টিতে দেখছি কৃষ্ণ মেরেছেন কাকে? পুতনাকে, কাকাসুরকে, বকাসুরকে, অঘাসুরকে আমরা দেখছি বাড়ছে। কিন্তু চৈতন্য চরিতামৃত কি বললেন? বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, কৃষ্ণ দ্বারে বিষ্ণু করে অসুর সংহারে। প্রকৃত অর্থে কৃষ্ণ কাউকে মারেননি, সব বিষ্ণু মেরেছেন। বিষ্ণু তখন কৃষ্ণের শরীরে, কৃষ্ণ দ্বারে বিষ্ণু করে অসুর সংহারে, মানে বিষ্ণু দ্বারে কৃষ্ণ করে অসুর সংহারে। বাহ্য দৃষ্টি দেখছি কৃষ্ণ মারছে, কিন্তু প্রকৃত অর্থে বিষ্ণুই মারছে সকলকে, সমস্ত অসুর। এই সব চমৎকার। ভগবান যা করেন সব ভালোর জন্য করেন। আমরা সবাই ভগবানের কৃপাতেই এখন মানুষ দেহ পেয়েছি। 80 লক্ষ বিভিন্ন রকম শরীর পেয়েছি। শাস্ত্র পদ্মপুরাণ বলছেন, জলজ নবলক্ষানি, জলজ বাণী হয়ে 9 লক্ষ বার, স্থাবরা 120। স্থাবর মানে এক প্রাণী আছে যারা এক স্থান থেকে আরেকটা যেতে পারে না। যেমন গাছ যেতে পারে, বট গাছ যেতে পারে, অশ্বত্থ গাছ, বট গাছ যেতে পারে, গাছের প্রাণ আছে, যেতে পারে না। ওই ধরনের প্রাণী। যেমন পাথর যেতে পারে, পাথরের প্রাণ যেতে পারে না। পাথরের প্রাণ আছে বলে পাথরকে ভেঙে ভেঙে ছাদ তৈরি করি। গোটা গোটা পাথর দিয়ে ছাদ করলে ছাদকে ফাটিয়ে দেবে কিছুদিন পরে, পাথরও বাড়ে। এই জন্য এই ধরনের জন্ম কতবার? 20 লক্ষ বার, 120। কৃময়া রুদ্র সংসক, কৃমিকীট হয়ে রুদ্র মানে 11 লক্ষ বার,
পক্ষিণাং 10 লক্ষণম, পাখির জন্ম হবে 10 লক্ষ বার। হয়েছিল তো, ভাববেন না সব সর্বক্ষণ মানুষ পেয়েছি না। কত হলো? 9 আর 20 29 আর 11 40 আর 10 50, ওদের 300 লাক্ষানি পাশাব। 300 মানে 30 লক্ষ বার পশু জন্ম। এই 80, 50 থেকে 80 হলো, 80 লক্ষ বার এ ধরে জন্ম পাওয়ার পরে আমাদের সুযোগ হলো 4 লক্ষ বার মানুষ জন্ম পাওয়া। মানুষ জন্ম 4 লক্ষ বার পাবার সুযোগ আছে। কোল, ভিল, সাঁওতাল বিভিন্ন আছে না, জাতি আছে না। আপনি মানুষ জন্ম পেলেন কিউবাতে, ভগবানকে ডাকতে পারবেন না। ওরা নাস্তিক দেশ, আপনাদের ধারণা নেই। লোকগুলো সবাই, জনতা সবাই ভগবানকে চায়। এক সময় আমি গিয়েছিলাম 2006 কি 7 সালে কিউবা শহরে। 3 দিন একটা হোটেলে ছিলাম। 3 দিনের মধ্যে 400 লোক হরিনাম দীক্ষা নেবে বলে ঠিক করলো। আর ওদের সিকিউরিটি এত শক্ত, ইন্টেলিজেন্স সিকিউরিটি এত মানে ভালো। আমি কোথায় আছি, কি কাজ করছি, সব খবর ওদের পেয়ে গেল। আমাকে বললো যে আপনি হয় এখান থেকে চলে যান, নাহলে আপনাকে অ্যারেস্ট করলাম, বাধ্য হব। চলে এলাম। মানে মায়ামি থেকে একটুখানি 15 মিনিট ফ্লাইট কিউবা। ওইরকম ধরনের দেশে যদি জন্ম হয় পরমার্থ করতে পারবেন না। খুব ভালো ভাগ্য, ভাগ্যটা ভালো বলে মহাপ্রভুর যে ভাষা কথা বলেছেন সেই ভাষাভাষী এলাকায়, সেই বাংলাতে আমাদের এবারে জন্ম হয়েছে। চৈতন্য মহাপ্রভুকে কে? তিনি হচ্ছেন কৃষ্ণ, স্বয়ং কৃষ্ণ। রাধা ভাব কান্তি নিয়ে এসছেন। এখন সুযোগ, মহাসুযোগ। এই মহাসুযোগ কি সুযোগ? কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হইবে সর্ব জগৎ নিস্তার। এই কলিকালে নাম রূপে কৃষ্ণ এসছেন। যারা নামকে আশ্রয় করবে তারা সকলেই এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভৌতিক জগৎ থেকে উদ্ধার হবে। তবে হ্যাঁ, একটা কথা শাস্ত্র বলেছে, 18 শ্রুতি হলো এক শাস্ত্র আছে। সেই শাস্ত্র বলছে যে আহার শুদ্ধ সত্য শুদ্ধি, সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতি। আহার শুদ্ধ না হলে শরীর শুদ্ধ হয় না, আর শরীর শুদ্ধ না হলে ভগবানের স্মরণ হয় না। কথাটা খারাপ লাগে না? বাস্তব কথা আমি বলছি। যে জিহ্বাতে ভগবান নৃত্য করবেন, নাম রূপে নৃত্য করবেন, সেই জিহ্বাতে যেগুলো ভগবানকে দেয়া যায় না সেগুলো খাওয়া যায়। খেলে নাম হবে। অনেকে তো আমরা অনেকে তো করে, যারা করে করে, যারা করে করে নাম হয় কিনা জানি না। নামাক্ষর বাইর হয় বটে, নাম কবু নয়। একটা ভালো
দৃষ্টান্ত দিচ্ছি, ভালো করে বুঝুন। বাড়িতে জামাই এসছে, নতুন জামাই এসছে, শাশুড়ি মা অনেক ভালো ভালো রান্না করেছে। একটা মাছি পায়খানা থেকে বেরিয়ে ডালের মধ্যে পড়ে গেল। সে ডালটা আপনি খাবেন না জামাইকে দেবেন? খাবেন না ফেলে দেবেন? বলুন বলুন, কি করবেন? ফেলে দেবো। যেমন হচ্ছে, এটা যেমন হচ্ছে, তেমনি যে জিহ্বাতে ভগবানের নাম উচ্চারণ হবে, সেই জিহ্বা কখনো ইতর বস্তু আস্বাদন করতে পারে না। ইতর বস্তু বলতে যেটা ভগবানকে দেয়া যায় না, সেটা বলছি ইতর বস্তু। যখন বাড়িতে সরস্বতী পুজো হয়, লক্ষ্মী পুজো হয়, বাড়িতে কি রান্না হয়? মাংস হয় নাকি? বলুন, মাংস হয় নাকি? হ্যাঁ হয়। বলো, জোরে বলুন, হ্যাঁ কি না? না, হ্যাঁ জোরে বলুন। হ্যাঁ বলছে, না বলছে, কোনটা? ঠিক আছে, মনে হয় না নাকি? হ্যাঁ না। কেন হয় না? লক্ষ্মী ঠাকুর তো, বাড়িতে লক্ষ্মী না আসলে চলবে কি করে? দোকানে গিয়ে শাড়ি কিনবো কি করে নাকি? এই সমস্ত কিছু হবে না। আরে শাড়ি কেনার আগে হৃদয়টা পরিষ্কার করতে হবে। এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভৌতিক জগৎ থেকে চলে যাবার উপায়টা বার করতে হবে। এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভৌতিক জগৎ থেকে উদ্ধারের জন্য ভগবান নাম রূপে এসেছেন। সে নাম করলে ভগবান আমার জিহ্বা নৃত্য করে। সেই জিহ্বাতে কখন যেটা ভগবান পায় না, ভগবানকে দেয়া যায় না, সেটা খাওয়া যাবে না। শুদ্ধ নাম করতে গেলে জিহ্বাটাকে শুদ্ধ করে রাখতে হয়। সেই জন্য আমাদেরকে বললেন, সত্য শুদ্ধ ধ্রুবা স্মৃতি। শরীর শুদ্ধ হলে তবে ভগবানের স্মরণ হবে। এসব কথা শাস্ত্রে বলা আছে। এগুলো যদি আমরা ভালো করে অনুধাবন না করি, তাহলে আমাদেরকে পরে পশ্চাতে হবে। পশ্চাতে মানে অনুতাপ করতে হবে। দেখুন, যারা মাছ খাচ্ছে, যারা এই সমস্ত যেগুলো শাস্ত্র নিষেধ রয়েছে সেগুলো খাচ্ছে, তারাও বেঁচে আছে, তারাও মরবে। ভাববেন না ওগুলো খেয়ে সারাদিন বেঁচে থাকবে। ডাক্তার বললো আপনার অসুখ হয়েছে, আপনাকে মাছ খেতে হবে, ডিম খেতে হবে। আমি ডাক্তারকে জিজ্ঞাসা করে, তাহলে আমার জীবনটা অমর হয়ে যাবে নাকি? বাস্তব ঘটনা। কেনাডায় আমাদের ভক্ত একটা ডাক্তার ছিল, তো সে তার একটা পরিচিত বড় ডাক্তারের কাছে নিয়ে গেছে। রক্ত পরীক্ষা করে বলছে, মহারাজ আপনাকে রক্তে হিমোগ্লোবিন খুব কম আছে, রেড মিট খেতে হবে। রেড মিট অর্থ বোঝেন? মানে লাল রঙের মাংস খেতে হবে, শুয়োরের মাংস খেতে হবে। হয় না? খাবো। হিমোগ্লোবিন কম হলে কি আছে? বেদানা খাও, বিট খাও। মাছ খেলে ওমেগা 3 তৈরি হয়। ওমেগা 3 তিসি খেলে হয়ে যায়। তিসি জানা তো? তিসি, আলসি বলেন, আলসি হিন্দিতে বলে আলসি, বাংলা বলে তিসি, ইংলিশে বলে ফ্লাক্সি। খেয়ে নাম একটুখানি, ওমেগা 3 তৈরি হয়ে গেল শরীরের মধ্যে। আর হাতি এত বড় শরীর তৈরি করেছে কি খেয়ে? মাছ খেয়ে নাকি? বলো, কি খেয়ে হয়েছে? গাছপালা খেয়ে হয়েছে তো। হাতি যদি এত শক্তিমান হতে পারে, তাহলে আমরা কেন হবো না? সব বাজে যুক্তি দেখি আমাদেরকে ভ্রমিত করে দেয়, আর আমাদেরকে ধর্ম থেকে বিচ্যুত করে দেয়। ভগবান
দেখুন রাজস্থানের লোকেরা কি বলে আমাদের সম্বন্ধে, ঘর ঘর দেখো নারিয়েল কেলা আর ঠাকুর বাড়ি, मीन मार के भोग लगाया অধম বাঙালি। লজ্জা লাগে না? অর্থ বুঝেছেন? ঘরে ঘরে দেখো নারকেল গাছ আছে, কলা গাছ আছে, কিন্তু বেটারা মাছকে মেরে মিন মার কে ভোগ লাগায়া, মাছকে মেরে ঠাকুরকে ভোগ দিয়ে কি করে? ওটা অধম বাঙালি। শুধু তাই নয়, 1971 সালে কি 70 সালে আমার গুরুদেব নিত্যলীলা প্রবিষ্ট বিষ্ণুপাদ অষ্টোত্তর শত শ্রী শ্রীমদ ভক্তি প্রমোদ পুরী গোস্বামী ঠাকুর আর অকিঞ্চন কৃষ্ণদাস বাবাজি গোস্বামী মহারাজ আর রথপ্রভু মানে হচ্ছে আমাদের অবধূত মহারাজ, এই তিনজনে গেছিলেন অযোধ্যায় 1970-71 সালে। অযোধ্যা তো পুরানো মন্দির, এখনকার মতো নতুন মন্দির নেই। আর সে মাঝখানে ওই যুদ্ধ মানে 1990 সালের পরে যে বাবরি মসজিদ ভাঙার পরে যে পুলিশের ব্যারিকেড থাকতো সেটাও তখন ছিল না। পুরানো মন্দিরের মধ্যে সারা রাত ছিলেন আমার 3 মহাজন। আর সকালে উঠে রথপ্রভু মানে হচ্ছে অবধূত মহারাজ, পরবর্তী অবধূত মহারাজ ভক্তি কমল অবধূত মহারাজ নাম ছিল অবধূত মহারাজ। তিনি একজন প্রথমে পেয়ারা কিনেছেন, খাবে বলে খিদে পেতে খাবে, পেয়ারা খাবে। পাশে একটা রামানন্দী সাধু ছিল, তার কমণ্ডল থেকে জল নিয়ে পেয়ারাটা ধুচ্ছে। রামানন্দ সাধু সঙ্গে সঙ্গে চিৎকার করে ওটা মারতে যায়। তখন আমাদের কৃষ্ণদাস বাবাজি গোস্বামী মহারাজ আমার গুরুদেব বললেন, তুই এত রাখছো কেন, ক্রোধ কেন, বলো না কি ক্রোধ, কারণটা কি? বলছে मछली खेको बंगाली, हमारा कमंडल में स्पर्श करके हमारा पूरा कमंडल अपवित्र कर दिया। মানে আমার কুণ্ডলে হাত দিয়ে আমার অপবিত্র। আমার গুরুদেব বলেন, বাবা অত তুমি যে বলছে খায় না, তখন সে আনন্দ সাথে বলছে ওর बाप तो खाया, वो नहीं खाया तो क्या हुआ, वो बाप तो खाया। এরম ধরনের ঘৃণা করে। আর আমরা কি বলি, মাছ না খেলে বাঁচবো কি করে? সব কালচা, যেরকম সঙ্গ সেরকম সংস্কার। যাই হোক, ভগবান শুদ্ধ তত্ত্ব পেতে গেলে শুদ্ধ হতে হবে। ভগবান প্রত্যেকটা হৃদয়েতে আছেন, হৃদয়কে পরিষ্কার করতে হবে। হৃদয়ের মধ্যে কি ময়লা জমে আছে, মরুভূমিতে মরিচিকার মতো সুখ, জল ওই দেখ মরুভূমিতে এসেছি, জলাশয় আছে, চা ছুটছে পথিক মরিচিকার পেছনে, যত জোরে ছুটছে মরিচিকা তত জোরে এগিয়ে যাচ্ছে। একসাথে জল তো নেই, তেমনি এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত আমার সুখ হবে, চাকরি করলে সুখ হবে, ব্যবসা করলে সুখ হবে, অনেক পয়সা থাকলে সুখ হবে। তারপরে সুখ না হলে কি হয়, বিবাহ করলে সুখ হবে, বিবাহ করে সুখ না হয় পুত্র সন্তান হলে সুখ হবে, পুত্র সুখ না হলে কি হয়, বলছে যে নাতি নাতনির সুখ হবে। সুখের লাগিয়া
এ ঘর বাঁধিল, কি বলেন, অনলে পুড়িয়া গেল। অনল মানে আগুনে পুড়ে গেল, সংসারে চলে গেলাম, শ্মশানে চলে গিয়ে জ্বলিয়ে মরে গেলে কি কর, জ্বালিয়ে দেয়। এজন্য আমাদেরকে ভালো করে বুঝতে হবে, এই মনুষ্য জীবনটার মূল্যায়ন করতে হবে। মূল্যায়ন করার জন্য ভগবান আমাদের উত্তম বুদ্ধি দিয়েছেন। সে বুদ্ধির দৌড়াত্ম কোথায় লাগিয়েছি আমরা? ওই সব লাভ পূজা প্রতিষ্ঠাতে লাগিয়েছি, ভক্তি লাগায়নি। যে ভগবান থেকে আমরা অনেক দূরে আছি। মায়া দেবী আমাদের খেলাচ্ছে, কোথায় না বলছেন এই দেখ এটা কর, সুখ হবে। সুখ 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 সব অসুখে পরিণত হয়ে গেল। সুখ আছে কোথায়? সুখ আছে ভগবানেতে, শান্তি আছে ভগবানেতে, আনন্দ আছে ভগবানেতে, প্রেম আছে ভগবানেতে। এগুলো আমরা সবসময়ের জন্য খুঁজছি, কিন্তু ভগবানকে বাদ দিয়ে খুঁজছি বলে আমরা সবসময় ব্যর্থ হচ্ছি। আর যদি ভগবানকে সঙ্গে রেখে করি তাহলে সফল হবই হব। কেন? ভগবান সমগ্র জগতের মালিক, ব্রহ্মাণ্ডের মালিক। সেই ভগবানকে আমরা হৃদয় অবরুদ্ধ করতে পারি কখন? হৃদয়টাকে পরিষ্কার করতে পারি। পরিষ্কার হবে কিসে? এবার প্রশ্ন আগে করেছিলাম না, আসছে উত্তর। বলছেন চেতা ধর্পণ মার্জনাং ভগবান দাবাগ্নি নির্বাপনা শ্রিয়া কৈরব চন্দ্রিকা বিতরণং বিদ্যাবোধু জীবনম आनंदम बुद्धिवर्धन प्रतिपदा पूर्णामृत साधनम सर्वात्मा स्नपनं परं विजयते श्री कृष्ण संकीर्तनम। देखो কত সুন্দর ভাবে, কত সহজ, কত সরল করে দিয়েছেন ভগবান এই কলিযুগের মানুষের জন্য। চিত্তটাকে যে পরিষ্কার করার জন্য বললেন হরিনাম করো, শ্রীকৃষ্ণ সংকীর্তনম। আবার কি বললেন? চিত্তটা দর্পণ স্বরূপ, চেত দর্পণ, আয়না স্বরূপ। আয়না কি করি? মুখ দেখি কিনা? আয়নায় মুখ দেখি কিনা? আয়নায় যদি ময়লা থাকে মুখ দেখতে পারবে? অর্থটা কি? নিজের ভুল নিজে কখনো ধরতে পারবো না, নিজের মুখের ময়লা নিজে দেখতে পারবো না। যে বলছেন মার্জন, পরিষ্কার করো। কোনটাকে? আয়নাটাকে। কি করে? কৃষ্ণ সংকীর্তনম। নিজের মুখটা দেখা যাবে, নিজের ভুলটা ধরতে পারে যাবে। কতকাল আমরা করেছি, এতকাল। অনেকে বলে মহারাজ যদি আপনার থেকে আগে জানতাম, আপনাকে আগে জানতাম তাহলে এতক্ষণ সময় আমাদের নষ্ট হতো না। রাসবিহারী এভিনিউতে একজন মাস্টারমশাই আছেন, তারা পান্নালাল মন্ডল। তিনি আমাকে বলেন মহারাজ যদি আপনি আমার জীবনে আগে আসতেন তাহলে আমি এ সমস্ত পঙ্কি লাবর্তে পড়তাম না। কেন? খুবই জ্বালা মহারাজ। জ্বালা বললে তো হবে না, যেটা কর্তব্য করতে নেমেছেন সেটা করে আসতে হবে। মেয়ে আছে, মেয়ের বিয়ে দাও, স্বাবলম্বী হোক, বিয়ে দাও, তারপরে আস্তে আস্তে মঠে আসার চেষ্টা করো। এখন আসলেও নেব না। কর্তব্য ছেড়ে
কর্তব্য ছেড়ে ভগবানের কাছে আসলে যদি অনন্যভাবে ভজন না করেন, অনন্যভাবে মানে একদম অন্য কিছু কোনো ধারণা নেই, শুধু ভগবানের সেবার জন্য শরীরটাকে দিতে এসছি, সেক্ষেত্রে আলাদা। আর না হলে এখানে এসে লাভ, পূজা, প্রতিষ্ঠা পাবো, এরকম ধরে উঁচু চেয়ার পাবো, এই লোভে যদি আমি আসি, সংসারের ছেড়ে আসি, তাহলে এটা কখনোই ভগবান গ্রহণ করবেন না। একজনকে ছেড়েবেন, আরো অনেক এসে হাজির হয়ে যাবে। কাকে ছাড়বেন? কৃষ্ণ যদি ছুটে ভক্তি মুক্তি দিয়া কবু ভক্তি না দেন, রাখেন লুকাইয়া। ভক্তি মানে কর্ম দেবে, লাভ, পূজা, প্রতিষ্ঠা দেবে। যারা ভোগ করার ইচ্ছা তারা কর্ম করে। মুক্তি মানে জ্ঞানীরা মুক্তি চায়। সারূপ্য, সাযুজ্য, সামীপ্য, শাস্তি, শালক্য, এই 5 প্রকারের মুক্তি জ্ঞানীরা চায়। কেন? এটা অর্থ কি? সারূপ্য, ভগবানের সমান রূপ নিয়ে ভগবান সেজে বসে থাকবো, সবাই ভগবান ভেবে আমাকে পূজা করবে। সাযুজ্য, ভগবানের সঙ্গে মিশে যাব, ভগবান হয়ে যাব, সব আমাকে পূজা করবে। শাস্তি, ভগবানের সমান ঐশ্বর্য নিয়ে ভগবান হতে আমরা সম্মান পাবো। শালক্য, ভগবানের সমান লোকে বাস করে ভগবান সমান সম্মান পাবো। সামীপ্য, ভগবান নিকটে বাস করে ভগবান সম্মান পাবো। এই সব সম্মান 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 কর্মী, জ্ঞানী। এই জন্য আমাদের আচার্য যখন বললেন, কর্মকাণ্ড জ্ঞান কাণ্ড কেবলই বিষের ভাণ্ড, অমৃত বলিয়া যেবা পায়, নানা জনি ভূমি মরে, কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। কর্মকাণ্ড জ্ঞানকাণ্ড কেবলই বিষের ভাণ্ড, কিন্তু যদি অমৃত বলে খাই কি হবে? নানা জনি ভ্রমি মরে, নানা রকম শরীর পাবে, কদর্য ভক্ষণ করে। শুয়োর কি খায়? শুয়োর দেখেছেন কি খায়? ভাত ডাল প্রসাদ পায়, শহরে যত ময়লা পায় কদর্য পায়, কদর্য ভক্ষণ করে। মাছ কি খায়? পশুর পচা মাংস খায়, শ্যাওলা খায়, কপ তুতু খায়। ফেলে দেখুন না, ওইগুলো আবার ভালো করে খায়, কেটে না। কদর্য ভক্ষণ করে, তার জন্ম অধঃপাতে যায়। আমার কথা আমি একটা বলছি না, পূর্ব আচার্যের কথাগুলো আমি বলছি শুধু। আমরা যদি মনে হয় মানবেন, যদি মনে হয় না মানবেন, মানবো না, থাকুন। কারণ ভগবান সকলকে স্বতন্ত্রতা দিয়েছে, যা ইচ্ছা তাই করতে পারে, কর্মের ফল ছাড়বে না, কর্মফল ছাড়বে না কাউকে। কলিযুগ, আমরা এসেছি কলিযুগের মধ্যে। কলি মানে কলহ, কলি মানে অজ্ঞতা, কলি মানে অন্ধকার, কলি মানে ঝগড়া। ঝগড়া আছে কিনা? ঝগড়া আছে কিনা বলুন বাড়িতে, বলুন হ্যাঁ কিনা বলুন না, জোরে বলুন। বাড়িতে ঝগড়া, কার সঙ্গে ঝগড়া? মাতা পিতা আর সন্তানের সঙ্গে ঝগড়া হয়, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয় নাকি?
যান বলে অফিসে যান, অফিসে দেখবেন এমপ্লয় মানে কর্মচারী এবং মালিকের সঙ্গে ঝগড়া হচ্ছে। আবার চলে যান কলেজে, কলেজে চলে যান, সেখানে দেখবেন প্রফেসর আর স্টুডেন্টসের ঝগড়া হচ্ছে। আর সবচেয়ে দুঃখের ব্যাপার হচ্ছে যেখানে মানুষ শান্তির জন্য যায়, সে মন্দিরেও ঝগড়া হচ্ছে। কি জন্যে? কে গুরু হবে, কে বড় বড় পোস্ট নেবে কে, ঝগড়া হচ্ছে। আবার শান্তির জন্য সেই যারা শান্তি দেবার জন্য এই কাপড়টা পরে মঠে বসে আছেন, তারা শান্তি পাওয়ার জন্য কোর্টে যাচ্ছে, শান্তির সমাধান করার জন্য কোর্টে যাচ্ছে কিনা? আমাদের দেয়া কষ্টার্জিত পয়সাগুলো নিয়ে আমরা বাঁচিয়ে মন্দিরের সেবায় দিই, সেই সেবার পয়সা নিয়ে আমরা কি করি? কোর্টে যাই, কোর্টে গিয়ে সমাধান চাই, শান্তি চাই। আপনারা কেন মন্দিরে যান? শান্তির জন্য। সব কলিযুগ। আমরা একটা কথা বলি ইংলিশ ভাষায়, এভরিথিং আপসাইড ডাউন, সবই উল্টো হয়ে গেছে। সেজন্য কলিযুগে কি হবে? কলিযুগ আসন্ন, কুরুক্ষেত্রের যুদ্ধ সমাপ্ত হয়ে গেল। যুধিষ্ঠির মহারাজ হস্তিনাপুরের সিংহাসনে বসলেন। তারপরে যুধিষ্ঠির মহারাজের মনে একটা প্রশ্ন জেগে উঠল, আসন্ন কলিযুগ, এই কলিযুগের স্বভাবটা কিরাম হবে সেটা জানবার জন্য যুধিষ্ঠির মহারাজ তার 4 ভাইকে নিয়ে এলেন। কোথায়? দ্বারকাধীশ দ্বারকাতে এলেন। কৃষ্ণ সংবাদ পেয়ে সেই পঞ্চ পাণ্ডবকে অভ্যর্থনা জানিয়ে জিজ্ঞাসা করলেন, বড় ভাই যুধিষ্ঠির, আজকে হঠাৎ আমার কাছে আসার কারণ কি? কৃষ্ণ সবই জানেন, প্রত্যেকটা হৃদয়তে কৃষ্ণ আছেন পরমাত্মা রূপে। তথাপি লীলারস আস্বাদনের জন্য যুধিষ্ঠির মহারাজকে জিজ্ঞাসা করলেন, কৃষ্ণ এখানে আসলেন, আসার কারণটা কি? বড় ভাই বলো। যুধিষ্ঠির মহারাজ বললেন, আমি খুব চিন্তিত হয়ে পড়েছি। কলিযুগ আসন্ন, কলির মানুষের স্বভাব কিরকম হবে আপনি সবই জানেন। আপনি আমাকে যুক্তি করে বলেন কি স্বভাব হবে। তখন কৃষ্ণ পঞ্চপাণ্ডবকে নিয়ে একটা জঙ্গলে প্রবেশ করলেন। জঙ্গলে প্রবেশ করে দেখলে জঙ্গলে বললেন যে তোমরা 5টা দিকে চলে যাও, 5 ভাই। যেতে যেতে জঙ্গলের মধ্যে যা কিছু একটা আশ্চর্যজনক ঘটনা দেখবে সেটা আমার কাছে বলবে, আপনারা বলে দেবো, তার অর্থটা বলে দেবো। তো যুধিষ্ঠির মহারাজ যেদিকে গেলেন, সে খানিকক্ষণ যাওয়ার পরে দেখছে একটা হাতির 2টো সুর। একটা হাতির 2টো সুর, সে একদম বড় বড় গাছকে তোলপাড় করে ভাঙছে, বড় বড় গাছকে ভেঙে ফেলছে। আশ্চর্য ব্যাপার, 2টো সুর, প্রবল শক্তিশালী। যুধিষ্ঠির ফিরে এলেন কৃষ্ণের কাছে। দ্বারকাধীশ বাসুদেব, আমার তো কাছে এটাই আশ্চর্য লাগলো, 2টো সুর, একটা হাতি, আর গাছপালা গুলো ভাঙছে। এটা কি বাসুদেব?
কৃষ্ণ তখন মুচকি এসে বলছেন, বড় ভাই, কলিযুগের যারা শাসক হবে তার দুটো মুখ থাকবে। এক মুখে তারা দেশ সেবার কথা বলবে, আর এক মুখে তারা প্রজাদের শোষণ করবে। দেখবেন ভোট আসছে না, সবাই বড় বড় কথা বলে, ভোটের পরে আসে নাকি নেতারা? আসে না। আমরাও বোকা 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 মুখ হয়ে যেটা বলে ঠিক আছে। যেমন পশ্চিমবাংলা এখন আগে 34 বছর রাজত্ব করে এক সরকার, আবার 15 বছর করছে, আমাদের আমরা তাকেই ভোট দেবো। একটু বদল করে দেখবো না? বুদ্ধি খেয়ে নিচ্ছে। এক মুখে সেবার কথা বলবে, আর এক মুখে শোষণ করবে। কোনটা বেশি করে, শোষণটা না সেবাটা? কোনটা বলুন, কোনটা? শোষণ করেন। এই জন্য রাজা হতে চান। তো বললেন ভালো না খারাপ? যেটা বললেন সেটা সত্যি না মিথ্যে? যেটা কৃষ্ণ বললেন যুধিষ্ঠির মহারাজকে, সত্যি না মিথ্যে? বলুন বলুন, সত্যি না মিথ্যে? জোরে বলুন। এবার বলছে না, সন্দেহ আছে নাকি? সন্দেহ আছে? বলুন, জোরে বলুন, আরো জোরে বলুন। সত্যি। তারা ভগবান সবসময় সত্যি কথা বলেন। ভগবান সত্য স্বরূপ, ভগবান যেটা বলেন সেটাই হয়। তার খানিকক্ষণ পরে ভীম এসে বললেন, বাসুদেব, আমি তো একটা আশ্চর্য ঘটনা দেখলাম। কি ঘটনা বললো? বলো। একটা গরু বাচ্চা দিয়েছে, বাছুর দিয়েছে। গরুটা বাছুরকে এমন ধরনের চাটছে, তার শরীরের সমস্ত চামড়াগুলো খেয়ে গেছে, রক্তাক্ত হয়ে যাচ্ছে, অথচ চেটেই চলেছে, চেটেই চলেছে, চেটেই চলেছে। এটা আশ্চর্য লাগলো বাসুদেব আমার কাছে। এটা কি ঘটনা? এর সঙ্গে সম্বন্ধ, কলিযুগের সম্বন্ধ কি? তখন বাসুদেব বলছেন যে এই কলিযুগের মানুষ, মাতা পিতা এইভাবে পুত্র সন্তানকে স্নেহ করবে, স্নেহেতে একদম ভালো করার পরিবর্তে খারাপ করবে, শরীর রক্তাক্ত হয়ে যাবে। বিশ্বাস করবেন না, আমার সঙ্গে বহু বড় বড় 5 স্টার হোটেলের সব ম্যানেজার, নাইট ক্লাবের সব ম্যানেজার আলাপ আছে। যখন আমাকে যখন বলে, মহারাজ এ কথাটা সত্যি। কেন? বাবা মা আমাদের এখানে এসে ক্রেডিট কার্ড দিয়ে যায়, আজকে আমার ছেলের বার্থডে মানে জন্মদিন, সে তার বন্ধু বান্ধব নিয়ে এখানে আসবে, অমুক টেবিলটার ভাড়া 80,000 টাকা। একটা টেবিলে বসে মদ খাবে, টেবিলটার ভাড়া 80,000 টাকা। এবার যা মদ অর্ডার করবে, যা কিছু খাবার অর্ডার করবে, সব আপনি দেখবেন ক্রেডিট কার্ডে ভাড়া আছে পয়সা, আপনি সব দিয়ে দেবেন, কোনো ঠিক করবেন না। বললো সেই ভক্তরা বলছে, মহারাজ আশ্চর্য হয়ে যাবেন, এক রাত্রিতে তারা 7-8 জন বন্ধু মিলে 4 লক্ষ 5 লক্ষ টাকার মদ খায়। এক বোতল মদ বর্দো জানেন তো? বর্দো ফ্রান্সের একটা জায়গাটা বর্দো, সেখানকার মদের দাম, এক বোতল মদের দাম 80,000 টাকা, 90,000 টাকা, 1 লক্ষ টাকা এখানে বিক্রি হয়। বর্দো। আমি তো আশ্চর্য জানো, আশ্চর্য লাগবে, 1 লক্ষ টাকার মদ আছে, আশ্চর্য হয়ে যায় তো। যাই হোক, বলছে এরকম হয়।
তো দেখুন, মাতা পিতা ছেলেকে আদর দিয়ে হোটেলে পাঠিয়ে জন্মদিন মানাচ্ছেন, এটা ভালো না খারাপ? সমাজের পক্ষে ভালো না খারাপ? বলুন, ভালো না খারাপ? আর ভক্তরা কি করছেন? তার ছেলের জন্মদিন মানাচ্ছে, কোনো ভক্তদের নিয়ে এসে ভোগ লাগিয়ে প্রসাদ দিয়ে সকলকে প্রসাদ বাঁটছে। সেটা কোনটা ভালো সবচেয়ে? কোনটা ভালো বলুন? দুটি ভালো বলুন, কোনটা ভালো? প্রথমটা না দ্বিতীয়টা? দ্বিতীয়টা ভালো। তো তাহলে আমরা কি করি? বেশিরভাগ লোক, আমাদের হরিভক্তিতে কতজন আছে? বেশি তো নয়, 1% 2% মাত্র। যারা জনসংখ্যা আছে 1% হয়তো আমরা ভক্ত, বাকি 99% তারা মহাপ্রভুকে মানে না, জানে না। যারা মহাপ্রভুকে জানে তারা কলিকে আসতে দিচ্ছে না তাদের জীবনে। যারা করেন না, কে চণ্ডীদাস বললেন, মানুষ 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 বলি, মানুষ হয় কয়জনা, ভাবিয়া বুঝিয়া গুনিয়া দেখিলে কোটিতে গুটি ক্ষয়। অর্থ বুঝেছেন? মানুষ 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 বলি, মানুষ হয় কয়জনা, ভাবিয়া বুঝিয়া গুনিয়া দেখিলে কোটিতে গুটি ক্ষয়। তাহলে প্রথম প্রশ্ন আসছে মানুষ। তাহলে মানুষ শব্দটা এলো থেকে? প্রশ্ন আসতে পারে একটা। আমরা তো বলছিলাম আমরা ফানুষ, ধানুষ, গানুষ বলছি কি? আমরা মানুষ বলছি কেন? আমরা সবাই মনু থেকে এসেছি। তো মনুকে, মনু ব্রহ্মার পুত্র, ব্রহ্মার ডান দিক থেকে একটা পুরুষ দেহ সৃষ্টি হলো, তার নাম মনু। বাম দিক থেকে একটা মহিলা শরীর সৃষ্টি হলো, তার নাম শতরূপা। মনু শতরূপার সংস্পর্শে আমরা সবাই এখানে এসেছি। প্রথমে প্রিয়ব্রত, উত্তানপাদ, দেবহতী, আকুতি, প্রসূতি, তারপরে ক্রমান্বয়ে আমরা সব হলাম। বিভিন্ন জায়গায় জন্ম হতে পারি বটে, আমরা সবাই কিন্তু মনু থেকে এসেছি বলে আমরা বলি মনুষ্য, মানুষ। মনুসংহিতায় মনু বললেন, যারা আমার 5টা নীতিকে মানবে তারা মানুষ হবে, যারা মানবে না তারা মনুষ্য দেহধারী দ্বিপদ পশু। পরিষ্কার বললেন। প্রশ্ন হচ্ছে 5টা নীতি কি? বলছেন চুরি করো না। আমরা দেখুন বিদ্যাসাগরের 2য় অধ্যায় পড়ি না? 2য় বর্ণ পড়েছে, 2য় অধ্যায় পড়ি না? 2য় পড়েছে কিনা? চুরি করো না, এটাকে সংস্কৃত ভাষা মনু বললেন অচৌর্যম। চুরি করো না। বিদ্যাসাগর কি বললেন? চুরি করার সময় কি বললেন? বলছে না বলিয়া পরের দ্রব্য লইলে চুরি করা হয়। বলে তুমি না। তাহলে পৃথিবীর মালিক কে? বলুন, এই গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক কে? একটু বলে না কিছু। এই জন্য বাঙালি এলাকা আসতে চায় না। বলুন, সত্যি কথা বলছি। বাইরের দেশে গেলে আমি সুন্দর উত্তর পাই, সবাই এক বাক্যে বলে কৃষ্ণ। হ্যাঁ, আরে আপনারা বলেন না যে চুপচাপ ভালো করে কি হয়? বলার ইন্টারেস্ট থাকে না আমার। পৃথিবীর ব্রহ্মাণ্ডের মালিক হচ্ছেন কৃষ্ণ।
কৃষ্ণের কায়ব্য হচ্ছেন বিষ্ণু। সংকর্ষণ, সংকর্ষণের কায়ব্য হচ্ছে বিষ্ণু। কটনদক্ষায় মহাবিষ্ণু, শিরোদক্ষায় মহাবিষ্ণু, গর্ভদক্ষায় মহাবিষ্ণু, মহাসংকর্ষণ শেষ। সংকর্ষণ, সংকর্ষণের কায়ব্য মানে দেহের বিস্তার। তাহলে দেখুন, একটু ভালো করে বিচার করে দেখবেন। একটা এই জায়গাটা মনে করেন যেন মালিক হচ্ছেন কে জানে এখানকার, প্রদীপ মজুমদার। এই জায়গাটা যেন মালিক মনে করেন। এই জায়গাটা কোথায় আছে? এটা পাতি কলোনি, শিলিগুড়ি জংশন। এটা কোথায়? জলপাইগুড়ি ডিস্ট্রিক্ট। হ্যাঁ, দার্জিলিং ডিস্ট্রিক্ট। দার্জিলিং ডিস্ট্রিক্টটা কোথায়? পশ্চিম বাংলায়। পশ্চিম বাংলাটা কোথায়? ভারতবর্ষে। ভারতবর্ষটা কোথায়? এশিয়া মহাদেশে। এশিয়া মহাদেশটা কোথায়? পৃথিবীতে। পৃথিবীর মালিক কে? বলুন, বলুন, জলে বলুন। তাহলে কে আসল মালিক কে হলো? কৃষ্ণ। তাহলে এখানে যা কিছু ফসল ফলছে, ফসলের মালিক কে? আমরা সব কিছু ফসল খান, কৃষ্ণকে দিয়ে খান তো? দিয়ে খান কিনা বলুন? হ্যাঁ বলেন, এবার না বলেন। সব যদি দেন তো ভালো, না দেন তো চুরি করা হয়। না বলিয়া পরের দ্রব্য লইলে চুরি করা হয়। তাহলে ভগবানকে না দিয়ে কিছু পেলে কি হয়? চুরি করা হয়। তার অচর্জন হলো না। সংযম, সমগ্র জগতের নিয়ন্ত্রণ কর্তাকে শ্রীকৃষ্ণ। সংযমী হতে গেলে কি করতে হবে? ভগবান শ্রীকৃষ্ণের শরণাপন্ন হতে, তবে সংযমী হয়ে যাবে। অনেকে বলে ঊর্ধ্বপূর্ণ করে দাও, কি হলো, সমস্ত সেলিম বেশি করো। ও সব নয় বাবা। ভগবান যদি আমার সন্তুষ্ট না হয়, যে নিয়ন্ত্রণ আশীর্বাদ মানে ভগবান যদি আমাদের অনুগ্রহ না করেন, কখনোই আমরা সংযমী হতে পারবো না। বিবাহ করেও, সন্তানাদি করেও আমরা সংযমী হতে পারি, যদি ভগবানের সেবার উদ্দেশ্য করে থাকি। তাহলে সংযম, অচৌর্যম, সংযম, অহিংসা। হিংসা করো না। অনেক বৈষ্ণব বলে আমি তো হিংসা করি না, মাছ মাংস ডিম পেঁয়াজ রসুন গেড়ি ক্যাংড়া কিছু খাই না বলে তো, লেকিন ঝগড়া করে তো, নিন্দে করে তো, কপটতা করে তো, সেটা তো হচ্ছে হিংসার মধ্যে পড়ছে কিনা? অহিংসা, ওটাও করা যাবে না। ভগবানকে ভোগ লাগিয়ে শুধু গেলে হবে না, ওটাও করা যাবে না। ঝগড়া করা যাবে না, নিন্দে করা যাবে না, তো ধোঁকা দেওয়া যাবে না। তবে হবে অহিংসা। তাহলে কি বলো? অচৌর্যম, সংযম, অহিংসা, শুচি। শুচি মানে পরিষ্কার পরিচ্ছন্নতা। সুন্দর কেমিক্যাল উঠেছে, মুখে গায়ে মেখে সবসময় থাকি, সুন্দর সুন্দর দেখা, চকচক চকচক করে। ভেতরে তো একদম কার সঙ্গে ঝগড়া করবো, কাকে ফাঁদে ফেলবো, তাহলে ভেতরটা ময়লা হলো নাকি? ময়লা হলো নাকি? তো করা যাবে না। তাহলে এখন কি করতে হবে? ভেতরটা পরিষ্কার করার জন্য কি করতে বললাম? এই কলিযুগে কি করতে হবে? হরিনাম করতে হবে, তোমার শুচি হওয়া যাবে। একদিনে হবে না। বলছে সাধু সঙ্গে কৃষ্ণ নাম এই মাত্র চাই।
সংসার জিনিতে আর কোন বস্তু নাই। এই সংসার মানে দুঃখ যন্ত্রণাগ্রস্ত এই ভৌতিক জগৎ থেকে উদ্ধারের সহজ উপায় হচ্ছে সাধু সঙ্গে কৃষ্ণ নাম। তো সূচি হয়ে যায়, সূচি হলেই সাধু হবেন, আর সূচি না হলেই অসুচি হবেন, অসাধু হবেন। ভেতরে এক, মুখে আর এক। আর কি বললেন মনু, যেটা বলতেন বলছেন সূচি আর সত্য। সত্য স্বরূপ হচ্ছেন ভগবান কৃষ্ণ। সেই সত্যকে আশ্রয় করতে হবে, মানে কৃষ্ণকে আশ্রয় করতে হবে। কৃষ্ণ আশ্রয় করলে কি হয়? তবে সত্যকে আশ্রয় করা হয়। এই পাঁচটা নীতি মনু বললেন, এই পাঁচটা নীতি যে মানবে সে হচ্ছে মানুষ, যে মানে না মানুষ দেহধারী দ্বিপদ পশু। ওই জন্য আমাদের ভালো করে বুঝতে হবে, কৃষ্ণ যেটা বলছেন ভীমকে, মানুষ রূপে বুদ্ধি দিয়েছে বেশি, কিন্তু মাতা পিতা সন্তানকে আদর দিয়ে কি করে বলুন? আদর কি করে? ছেলে যদি বলে যাও মা আমি আজকে আমি টিচার নিয়েছি একটু মঠে চলে যাব, সংসার করব না, বিবাহাদি করব না, পড়াশোনা করেছি চাকরি না করে মঠে থেকে হরিনাম করব, মায়ের তো মাথা বজ্রাঘাত পড়ে যাবে, তোকে আমি দেখতে পাবো না রে। হ্যাঁ বলে না? আর সেই মা যদি আবার ছেলেকে বলে মা আমি আমেরিকায় ক্যালিফোর্নিয়া শহরে একটা চুক্তি করে এসেছি, 20 বছর ওখানে থাকবো, মায়ের কি হবে? মনটা গর্ব না আনন্দ? গর্ব হবে না দুঃখ হবে? হ্যাঁ গর্ব হবে। কেন? একই, দেখতে পাবেন না, কিন্তু এখানে অর্থ উপায় করবে, অর্থ দেখা যায়। আর এখানে পরমার্থ উপায় করবে, দেখা যায় না পরমার্থ। দুঃখ হচ্ছে বোকা মা বাবা কি বলে, যা বাবা যা আমেরিকায় যা, নাকি? এরকম অনেক আছে, উদাহরণ অনেক দেয়া যায়, আর দেবার সময় নেই, সময় হয়ে এসছে। হ্যাঁ তো যাই হোক, দেখুন আস্তে আস্তে ভীমকে যখন বললো বাবা এই কলিযুগের স্বভাব মানুষের এরম হবে, মাতা পিতা এমন আদর দেবে, সব আদর দিয়ে বাঁদর তৈরি করবে সন্তানগুলোকে। যারা হচ্ছে কিনা বলুন? খুব কম সংখ্যক ভালো মানুষ হয়, সন্তান ভালো হয়, বাকি সংখ্যক শিক্ষিত বাঁদর তৈরি হয়ে যায়। তো যাই হোক, এবার তৃতীয় অর্জুন এলেন। অর্জুন সে ফিরে এসে বললেন বাসুদেব এটা সত্যি আশ্চর্য ব্যাপার, একটা বড় শকুন, একটা পশু, মানে নদীতে একটা পশুর দেহ, পচা পশুর দেহ ভাসছে। শকুনের গায়ে দেখছি উত্তরীতে সব ভগবানের নাম লেখা আছে, মানে নামাবলী করে আছে, আর ঠোঁট দিয়ে টুকরে টুকরে মাংসগুলো খাচ্ছে। এটা তো আশ্চর্য বাসুদেব। বলছে হ্যাঁ কলিযুগে এটাই হবে। মূর্খরা, যারা মূর্খ, লোক দেখানো পণ্ডিত হবে, আর সাধু সেজে লোককে ঠকাবে, আর সঠিক সাধু তারা সমাজে না থাকতে পেরে জঙ্গলে চলে যাবে। হচ্ছে কিনা? হচ্ছে কিনা? প্রত্যেকটা কথা পঞ্চ পাণ্ডব যে বলা হচ্ছে, কলিযুগের স্বভাবকে ভগবান স্পষ্ট করে দিচ্ছে।
তারপরে এলো নকুল। নকুল বলছে, বাসুদেব, একটা বড় পাথরের চাই, পাথর পাহাড়ের উপর থেকে বিভিন্ন গাছপালা ভাঙতে ভাঙতে পড়তে পড়তে একটা ছোট্ট গাছের কাছে এসে আটকে পড়ল। এটা তো আশ্চর্য লাগছে বাসুদেব। তখন বাসুদেব উত্তর, কলিযুগে বড় বড় সব যাগ যজ্ঞ, অনেক রকমের কর্মজ্ঞান পন্থা দেবে, ধর্মের পন্থা বলবে, ওতে কাজ হবে না, সব ভেঙে যাবে, জীবনযাত্রা নষ্ট হয়ে যাবে। শুধু একমাত্র হরিনামের দ্বারাই, ছোট্ট গাছটা হচ্ছে হরিনাম স্বরূপ, ভগবানের নাম স্বরূপ, আমার নাম স্বরূপ। এই নামের দ্বারাই মানুষের সমস্ত বদ অভ্যাস আটকে যাবে। এবার নকুল এসে বলছেন, বাসুদেব, আমি দেখলাম জঙ্গলের মাঝখানে ছদিকে ছটা বড় বড় কুয়া, তাদের ভর্তি জল, তার মাঝখানে ছটা কুয়োর মাঝখানে একটা কুয়ো, সেটা একদম শুকনো, জল একদম নেই। তো বলছে, কলিযুগে এটাই হবে, অধর্মের অনেক প্রভাব দেখা যাবে। যেখানে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্যের প্রভাব, যেটা আমাদেরকে ধর্মের করতে বাধা প্রদান করে, সেগুলোর খুব প্রভাব বাড়বে, ভর্তি হয়ে যাবে। আসল যে জিনিস সব শুকিয়ে যাবে। শুকনো জায়গাতে, শূন্য স্থানে ভরতে গেলে চাই ভগবানকে। সেই ভগবান আছে, আসবেন এই কলিযুগে হরিনাম রূপে। এটাই বলছেন, কলিকালে নাম রূপে কৃষ্ণ অবতার, নাম হইতে হইবে সর্ব জগৎ নিস্তার। এজন্য এই পঞ্চ পাণ্ডব এলেন আর আমাদেরকে কৃষ্ণ এইভাবে জানিয়ে দিলেন কি করতে হবে কলিযুগে, উদ্ধারের উপায় কি। আর সেই কৃষ্ণ চৈতন্য মহাপ্রভু রূপ নিয়ে এসে আমাদেরকে বললেন কি, হরের নাম, হরের নাম, হরের নামই কেবলম কলো নস্তেব 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 গতিরন্যথা। যাগ যজ্ঞ কিচ্ছু যায় না, শুধু হরিনাম করো। লক্ষ্মীরা এত বেশ্যা ছিলেন, নাম নিশ্চয় শুনে, লক্ষ্মীরা নাম শুনেছেন তো, নাম শুনেছেন নাকি না? লক্ষ্মীরা হরিদাস ঠাকুরের হরিদাসত্ব নষ্ট করার জন্য রামচন্দ্র খাঁ তাকে পাঠিয়েছিলেন। তার বিখ্যাত বেশ্যা, তার রূপে গুণে সব মুগ্ধ হয়ে যায়। হরিদাস ঠাকুর সন্ধ্যাকালে তার কুটিরের মাঝখানে, কুটির ছোট্ট কুটির, বড় একটা কিছু নেই, ছোট্ট কুটির, পর্ণ কুটির মানে পাতা বাজিয়ে তৈরি কুটিরে বসে আছেন। সামনে আছে তুলসী দেবী, তুলসী গাছ, তুলসী বৃক্ষ, আর বসে হরিনাম করছে। সেখানে হাজির হলেন লক্ষ্মীরাম। অঙ্গভঙ্গি দিয়ে সন্ধ্যাবেলা একান্তে যুবক হরিদাসকে বললেন, আমি তোমার কাছে এসেছি, আমার আশা পূর্ণ করো। আজকালকার দিনে কোনো যদি যুবকের কাছে ফুটন্ত যৌবন নিয়ে কোনো মহিলা আসে,
ঠিক থাকতে পারবে? পারবে না। কিন্তু নামের এত বল, এত শক্তি দেখিয়ে দিলেন হরিদাস। আবার সেই লক্ষ্যহীরা প্রথম দিন হরিদাস ঠাকুর বললেন, আমার নাম সংখ্যা পূর্ণ হয়ে গেলে তোমার আশা পূর্ণ করবে। কেন বললেন? লোক ডাকতে পারতেন তো, কেন এটা করতেন? হরিদাস ঠাকুর কেন করলেন? দেখুন, মেনকা দেবী অর্জুনকে প্রস্তাব দিয়েছিলেন কিনা, তারপর অর্জুন কি হতেছিল? অর্জুন তার প্রস্তাবে বলেছিলেন, আপনি তো আমার মায়ের মতো। না করার জন্য কি হয়েছিল? নপুংসক হয়েছিল কিনা? অভিশাপ দিতে, তবে অভিশাপ দিতে তুমি নপুংসক হয়ে যাও। তারপরে ইন্দ্রদেব বললেন, না 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 না, তুমি এত করো না, তুমি অভিশাপ তো দিয়ে দিয়েছো, তখন 1 বছরের জন্য না। 1 বৎসর অর্জুন নপুংসক হয়ে বিহন্নালা নামে সেই বিরাট রাজ্যে ছিলেন, অজ্ঞাতবাসে ছিলেন। সেই জন্য হরিদাস ঠাকুর বললেন, তোমার আশা পূর্ণ করে দেবো সব, আমার নাম সংখ্যাটা পূর্ণ করে দাও, পূর্ণ করতে দাও। সারা রাত কেটে গেল, নাম সংখ্যা পূর্ণ হয়। প্রথম দিন চলে গেল, দ্বিতীয় দিন চলে গেল, এভাবে তৃতীয় দিনে সে লক্ষ্যহীরার মনে মনে একটা জাগ উঠল, কি আমি তো অন্যায় করছি। আগে কিন্তু ওঠেনি, কেন? হৃদয়টা ছিল ময়লা। পরিষ্কার হলে কি করে? হরিদাস ঠাকুর নামাচার্য তার মুখারবিন্দ থেকে নিগলে হওয়া, মানে হিন্দি বেরিয়ে যাচ্ছে, তার মুখারবিন্দ নির্গত যে ভগবানের শুদ্ধ নাম শুনতে শুনতে কানের ভিতরে গিয়ে মরমে পশিল গো। সব পরিষ্কার হয়ে যখন গেল, যত পরিষ্কার হচ্ছে তত মনে হচ্ছে আমি অপরাধী, আমি অন্যায় করছি। পড়ে গেল পায়েতে হরিদাস ঠাকুরের চরণে, পড়ে গেল। বললেন কি, প্রভু আমাকে রামচন্দ্র খাঁ এই উদ্দেশ্যে পাঠিয়েছিল, এখন আমি বুঝেছি আমি অন্যায় করেছি, আমার প্রায়শ্চিত্ত বলে দেন প্রভু। কি বললেন হরিদাস ঠাকুর? আমি জানি তুমি কেন এসছো, আর তোমাকে উদ্ধার করার জন্য আমি এখানে বসে আছি। সত্যি করে প্রায়শ্চিত্ত চাও? হ্যাঁ, প্রায়শ্চিত্ত চাই। যাও, তুমি এক কাজ করো, তুমি এই পেশাতে থেকে যত সম্পদ করেছো সেই সমস্ত সম্পদগুলো ব্রাহ্মণদেরকে বিলিয়ে দাও, আর মাথা মুড়িয়ে, মানে মাথা ন্যাড়া করে আমার কাছে আসো, আমি তোমাকে হরিনাম দেব। হরিনাম দিল, সে লক্ষ্যহীরা হয়ে গেল বড় বড় মহান্তি। লক্ষ্যহীরা হলো বড় মহান্তি, বড় বড় লোক তার কাছে জানতি। নামের ফল, কলিযুগের হরিনামের ফল। আমাদের হৃদয় পরিষ্কার করে দেয় কিনা? হ্যাঁ। আর দেখুন, আপনারা যারা এখন এসেছেন গৌড়ীয় মঠে বা ইস্কনে, আগের খাদ্যাভ্যাস কি ছিল আপনাদের? কি ছিল বলুন না, খেতেন কিনা গেল? এখন যদি বলে একটা ডিম দেব, খেয়ে নিন, 1 লক্ষ টাকা দেবো, খাবেন? আগাদের ডিম কিনে কিনে খেয়েছেন, এখন লোক এমনি ডিম দেবে, আবার 1 লাখ টাকাও দেবে, খাবেন না কেন? বুঝেছেন এটা খারাপ। ভগবানকে দেয়া যায় না যখন, এর মধ্যে জীবন আছে, এটা জীবহত্যা হবে। জীবহত্যা করলে কি হয়? পাপ হয়। পাপ কোথায় নিয়ে যায়? আমাদেরকে নরকে নিয়ে যায়। নরকে গেলে কি হয়?
সুখ না দুঃখ? সুখ না দুঃখ বলুন? দুঃখ হয়। আমরা চাই কি? আমরা কি চাই বলুন? সুখ চাই। সুখের মূর্তি হচ্ছেন কৃষ্ণ। কৃষ্ণ আছেন নামেতে, কৃষ্ণ আছেন হৃদয়েতে, কৃষ্ণ আছেন গোলকে, কৃষ্ণ আছেন কৃষ্ণ কথাতে। কৃষ্ণ কথাতে কৃষ্ণ আছেন, এত জায়গায় কৃষ্ণ আছেন। আপনারা সকলে যাওয়ার সময়, যেমন অনেক দূর যাবো তো, ভাইউর থামা যাবো, সাড়ে 9:30 প্রায় বাজে। তো আশা করি আপনারা বুঝেছেন কৃষ্ণ সর্বত্র আছেন, শুধু খুঁজে নিতে হবে। আমাদের এখানে যে ব্যবসাদাররা আছে না, যারা ব্যবসাদার, প্রকৃত ব্যবসা, তারা দেখে প্রত্যেকটা জায়গায় গিয়ে দেখে পয়সা উঠছে, ধরতে হবে। যারা ব্যবসাদার দাম জিজ্ঞেস করুন, পয়সা উঠছে, শুধু বন্দি করে ধরতে হবে। তেমনি করে যারা পরমার্থে খুবই বলবান, যারা পরমার্থ অর্জন করেছেন, তারা যাচ্ছে সকলের কাছে দেখছেন পরমার্থ তো কলিযুগে সহজ পন্থায় করা যায়। আমি কেন এই দুঃখ যন্ত্রণাগ্রস্ত সংসারে বারবার এসে বিভিন্ন শরীর নিয়ে এসে কষ্ট পাবো? বললাম না, সাহসী হয়ে গেল ধেনুকাসুর। সাহসী একটা রাজবংশের ছেলে, সে ধেনুকাসুর গাধা হয়ে গেল, কার্য ছিল গাধার মতো। নলকুবের মুনিগ্রীব হয়ে গেল, কুবেরের 2 ছেলে হয়ে গেল বৃক্ষ, জমলার্জুন বৃক্ষ। হলো কিনা? কর্ম নিজে হলো কিনা? তা আপনারাও কর্ম এমন করুন। কি কর্ম? বলছে হরিনাম করুন। হরিনাম করলে যত পাপ অতীতে করেছেন, যত পাপ এখন হচ্ছে, অতীত বর্তমানের পাপের বোঝা যে ভবিষ্যতে আরো পাপ করাবে, সে সমস্ত পাপ কর্মগুলোকে জ্বালিয়ে ছাই করে দিতে পারে গোবিন্দ অনল কীর্তনা। এটা আমার কথা নয়, এটা পুরাণের কথা। শ্লোকটা বলছে, ভালো করে মিলিয়ে দেবেন, স্কন্দ পুরাণের কথা। বলছেন বর্তমানস্য যৎ পাপং যৎ ভূতং যৎ ভবিষ্যতি তৎসর্বং নির্দেহত্যাসু গোবিন্দ নল কীর্তনা। এজন্য আপনারা একটু ভালো করে জীবনটাকে মূল্যায়ন করুন। অনেক তো জীবন চলে গেছে, জীবন অনেকটা দিন চলে গেছে অযথা। এখন সময় এসছে, আর সময় এসছে জগাই মধাই যখন দেখলো, নিত্যানন্দের কৃপা পেয়ে দেখলো আমার যা কিছু করেছি সব অন্যায় করেছি, পাপ কার্য করেছি, আর না রে বাপ, আমি আর কিছু এরকম করবো না। কি করবো? যা কিছু করবে, যা কিছু করবো, এখন সকলের চরণে দণ্ডবোধ করবো। সকলকে মেরে মেরে এসছি, সকলে মেরে মেরে এসছি। সে জগাই মজা যাকে সকলকে মারতো, তারা এখন সকলকে, ছেলে বুড়ো মহিলা যা কিছু থাকে তাকে সবাইকে দণ্ডবোধ করে, সকলের কাছে মাপ চায়। তা আমরা বৈষ্ণব ধর্ম গ্রহণ করে তৃণাগতি সুনিশ্চিত তরৌরিব সহিষ্ণু না অমানি না মানবে না কীর্তনীয় সদা হরি, এই মন্ত্রে দীক্ষিত হয়ে, এই আদর্শে প্রতিষ্ঠিত হয়ে হরিনাম করুন। আর দুঃখ যন্ত্রণাগ্রস্ত ভৌতিক যত আকর্ষণ থেকে মুক্ত হয়ে ভগবানের সেবায় যুক্ত হয়ে ভগবানের আনন্দময়, চির আনন্দময়, চির প্রেমানন্দময়, চির শান্তিময় ধাম গোলকধামে ফিরে যাব। গোলকধামে ফিরতে হবে সকলকে। এটা কি এসে গৌড়ীয় মঠ বলে থাকে। আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলতেন, ব্যাক হোম ব্যাক টু গড হিড, ব্যাক হোম ব্যাক টু গড হিড।
Say back home, back to Godhead. এই ব্যাক হোম ব্যাক টু Godhead। এই সদ্য একটা গ্রন্থ লিখেছেন, ঘর ঘর হরিনাম। এটা বাংলায় আছে, হিন্দিতে আছে, ইংরেজি ভাষা আছে। তো এই ছোট্ট গ্রন্থ, এরা হরিনাম কেন করবেন, করলে ফল কি, আর যাবেন কোথায়, সব লেখা আছে। এইটুকু ছোট্ট গ্রন্থ যেগুলি যাবে, এটা সমস্ত শাস্ত্রকে মন্থন করে, যেমন হচ্ছে অমৃত বেড়েছে না, ঠিক তেমনি অমৃত স্বরূপ। অনেক বই আছে, শরণাগতি, গীতবলি, গীতমালা, কল্যাণ কল্পতরু, প্রার্থনা প্রেম চন্দ্রিকা, দৈব ধর্ম, লেখা সব ভালো, সব বাংলা লেখা আছে। মূল্য করে যে 10 টাকা আমাদের প্রকাশনা বিভাগ। নিতে চান বই আছে নাকি? বই আসে, অল্প আসে, বলছে অল্প আসে, ইয়ে না। আবার এখানে প্রত্যয়ী কীর্তনাবলী, জানি না কত, জানি না বলেছে স্টলে আছে, নিয়ে নেন। এটা হচ্ছে সাধন সম্পদ। সকাল থেকে সন্ধ্যে পর্যন্ত যা কিছু করবেন, কিভাবে চালাবেন, কেনাকাটি করতে হবে, না করলে কি হবে, আরতি কিভাবে করবেন, তারপরে কীর্তন কি করবেন, সব লেখা আছে। সাধন সম্পদ এটা পাওয়া যাচ্ছে। বৈষ্ণব শিক্ষা অনেক প্রশ্ন আছে যেগুলো উত্তর পাওয়া যায় না। এই সময় প্রশ্নগুলো আমি লিখেছিলাম, ইংরেজি ভাষা উত্তর দিয়েছিলাম বিভিন্ন ভক্তের জিজ্ঞাসাতে। এখন সেটা কি এরা ইংরেজি ভাষাগুলোকে বাংলা অনুবাদ করে নাম দিতে বৈষ্ণব শিক্ষা। এই গ্রন্থও পাওয়া গেছে, এখানে পাওয়া যাচ্ছে, দিয়ে দেবেন। আর আমাদের উত্তরবঙ্গে ভাউর থানা শীতলকুচি, মাথা ভাঙা, মাথা ভাঙতে হবে না, মাথা গোড়া ভাঙতে দেবেন। জায়গাটার নাম মাথা ভাঙা, ভাউর থানা। সেখানে এক পরিবার আমাদেরকে 4.5 বিঘে তার জমি, তার বাসস্থানটা দিয়েছিলেন। তারা নিবেদন করেছেন যে আপনি একটা মন্দির করুন। তা আমাদের এই ভক্তি প্রমোদ তপস্বী মহারাজ যিনি বাড়ি আছেন, উনি অনেক মাথার ঘাম পায়ে ফেলে বিভিন্ন জায়গা থেকে পয়সা জোগাড় করে সেখানে প্রায় 30 লক্ষ টাকা